সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। শিয়ালপাড়া জঙ্গলে সকল প্রাণী মিলেমিশে বসবাস করত, কারণ সেই জঙ্গলের রাজা ছিল সিংহ মহারাজ। সিংহ মহারাজ ছিল একদমই কড়া টাইপের রাজা। সে জঙ্গলে কোনো বিশৃঙ্খলা হতেই দিত না। একদিন ওই জঙ্গলেরই এক ছাগল গেল নদীর পাড়ে ঘাস খেতে, কিন্তু হরিণ নদীর পাড়ে কিছুতেই সেই ছাগলটিকে ঘাস খেতে দিচ্ছিল না। এই ম্যামে, তুই কি না এত বড় সাহস, তুই আমার জায়গাতে ঘাস খেতে এসেছিস? তুই কি জানিস না এই নদীর তীরটা পুরোটাই আমার দখলে? কি বললি তুই? এই নদীর তীর তোর দখলে? তোর কাছে কি কোনো দলিল আছে? দলিল থাকবে কেন? হ্যাঁ, আমি মুখে বলছি, এতে কি তোর হচ্ছে না? তুই এক্ষুনি এখান থেকে যদি চলে না যাস না, আমি আমার শিং দিয়ে গুঁতো মেরে তোর পেট ফুটো করে ভুঁড়ি বের করে দেব। এই আমি তোকে বলে দিলাম। কি বললি হরিণ? তোর এত বড় সাহস, তুই আমার ভুঁড়ি কানা করবি? দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি সিংহ মহারাজের কাছে নালিশ জানাতে। তোর অনেক বার বেড়েছে, সিংহ মহারাজ তোর কঠিন বিচার করবে। আরে যা যা, আমিও দেখে নেব সিংহ মহারাজ আমার কি করতে পারে। এরপর ছাগলটি সরাসরি চলে গেল সিংহ মহারাজের কাছে বিচার দিতে। কি বললি ছাগল? ওই হরিণের এত বড় সাহস? এই টুনি, তুই এক্ষুনি গিয়ে ওই হরিণকে ডেকে নিয়ে আয়, আজ আমি ওর কঠিন বিচার করব। এরপর সিংহ মহারাজের দূত টুনি পাখি গেল হরিণকে রাখতে। কিছুক্ষণ পর টুনি হরিণকে নিয়ে ফিরে এলো। এই হরিণ, তোর তো দেখছি বহুতবার বেড়েছে। তুই কি বলেছিস আমি নাকি তোর কিচ্ছু করতে পারবো না? তুই জানিস না আমি এই জঙ্গলে কোনো বিশৃঙ্খলা চাই না। আমার প্রজারা যাতে সুখে থাকে সবসময় আমি সে চেষ্টাই করে যাচ্ছি। আর তুই কিনা বিশৃঙ্খলা করতে ছাগলকে নদীর কিনারায় ঘাস খেতে দেসনি। আসলে মহারাজ, ওই নদীর তীরটায় আমি রোজ রোজ ঘাস খাই, আর আজ ছাগল গিয়ে সেখানে ঘাস খেতে শুরু করেছে। আমি যেখানে রোজ রোজ ঘাস খাই, এই ছাগল সেখানে কেন ঘাস খেতে যাবে? হ্যাঁ, প্রসাব পায়খানা করে ও তো ওই জায়গাটা নষ্ট করে ফেলবে। এজন্যই তো ওকে আমি একদম ঘাস খেতে দেইনি। তুই ছাগলকে ঘাস খেতে না দিয়ে খুব বড় অন্যায় করেছিস। এই জঙ্গল তো কারো বাপের না, এমনকি আমারও না। যার যেখানে মন চাইবে সে সেখানে ঘাস খাবে। তুই মানা করে অনেক বড় অন্যায় করে ফেলেছিস। আজ তোকে আমি মাফ করে দিলাম, কিন্তু ফের যদি এমন নালিশ শুনি তাহলে সেদিন তোকে চাবুক দিয়ে মেরে তোর পিঠের চামড়া তুলে নিব। যা ছাগল যা, আজকের পর থেকে তোর যখন মন চাইবে তুই নদীর তীরে ঘাস খেতে যাবি, ও আর মানা করবে না। আচ্ছা ঠিক আছে মহারাজ। এরপর হরিণ আর ছাগল সেখান থেকে চলে গেল। এদিকে ওই জঙ্গলে বাস করত এক হাসি। হাসির একটি মেয়ে ছিল, কিন্তু হাসি তার মেয়েকে কখনোই জঙ্গলের ভেতরে যেতে দিত না। একদিন হাসির মেয়ে চুরি করে বাসা থেকে পালিয়ে গেল জঙ্গলে। মামাকে কোনোদিনই গুহার বাইরে আসতে দিতে চায় না, বলে কি এক দুষ্ট পাজি শিয়াল আছে, ওনাকে আমাকে খেয়ে নিবে। আসো ওই দুষ্ট পাজি শিয়াল, আমি ওকে ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দেব। এদিকে ওই জঙ্গলেরই দুষ্টু পাজি শিয়ালটা ঝোপের আড়াল থেকে হাসির ছানার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। ওরে বাবা রে, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, ওনাকে আমার ঘুষি মেরে নাক ফাটিয়ে দিবে। ওই মেয়ে কি আমাকে চিনে? আমি যে শিয়াল পণ্ডিত সেটা মনে হয় ও জানেই না। ওর মা তো অনেকদিন ওকে গুহার বাইরে পাঠায়নি, এজন্য মনে হয় ও আমাকেও চেনে না। ভালোই হলো, এই সুযোগে ওকে বোকা বানিয়ে খেতে পারবো। এরপর দুষ্ট শিয়াল ঝোপের আড়াল থেকে লাফ দিয়ে এসে হাসির ছানার সামনে দাঁড়িয়ে পড়লো। কি ব্যাপার ছোট্ট ছানা, তুমি এভাবে কান্না করছো কেন? কোথায় যাবে তুমি? বলো বলো আমাকে। আমার মা বলে এই জঙ্গলে নাকি একটা দুষ্ট পাজি শিয়াল আছে, আমি বাইরে এলে নাকি ওই দুষ্ট পাজি শিয়াল আমাকে খেয়ে ফেলবে। তাই আমার মা আমাকে বাইরে আসতে দিতে চায় না। তাই আজ আমি আমার গুহা থেকে পালিয়ে এসেছি পুরো জঙ্গলটা ঘুরে দেখবো বলে। কোথায় সেই দুষ্ট পাজি শিয়াল? আসুক আমার সামনে। আমার সামনে আসলে আমি এক খুশি দিয়ে ওর নাক ফাটিয়ে দেব। তোমার মা তোমাকে একদম মিথ্যা কথা বলেছে। এই জঙ্গলে কোনো শিয়াল টিয়াল নেই। তোমার মা হয়তো বা তোমাকে জঙ্গল ঘুরিয়ে দেখানোর সময়ই পায় না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি আমার সাথে চলো। আজ আমি তোমাকে পুরো জঙ্গলটা ঘুরে ঘুরে দেখাবো, আর কোনো শিয়াল টিয়ালকে তোমার কাছে ঘেঁষতে দিব না। চলো ছানা। এমনই উল্টাপাল্টা কথা বলে দুষ্টু পাজি শিয়াল হাসির ছানাকে নিয়ে চলল জঙ্গলের ভেতরে। গভীর জঙ্গলের ভেতরে ছিল ওই দুষ্টু পাজি শিয়ালের গুহা। শিয়াল তার গুহায় নিয়ে হাসির ছানাকে বলল, তুই নাকি ওই দুষ্ট পাজি শিয়ালকে দেখিসনি? ভালো করে দেখে নে, আমি হচ্ছি সেই দুষ্ট পাজি শিয়াল যার ভয়ে তোর মা তোকে বাইরে আসতে দিতে চাচ্ছিল না। দেখলি কেমন চালাকি করে তোকে আমি আমার গুহায় নিয়ে এলাম। এখন আমি তোকে কচমাচ করে চিবিয়ে খাবো। কি বললে তুমি? তুমি সেই দুষ্ট পাজি শিয়াল? মাটা হলে ঠিকই বলতো। তুমি আমাকে বুঝুন বাজুন বুঝে এখানে নিয়ে এসেছো। তুমি আমাকে কিছুতেই খেতে পারবে না, এই আমি পালাচ্ছি। এই বলে হাসির ছানা দিল দৌড়। দুষ্টু শিয়ালও হাসির ছানার পেছন পেছন দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে দুষ্টু পাজি শিয়াল খপ করে হাসির ছানাকে খেয়ে ফেললো। আহ কি যে মজা, কচি হাঁসের ছানার মাংস, কি যে মজা লাগলো, কতদিন খাইনি। যাই এখন গুহায় গিয়ে চম্পেশ একটা ঘুম দেই। এই বলে পাজি শিয়াল তার গুহায় চলে গেল। আর এইদিকে গাছের ডাল থেকে দুষ্টু পাজি শিয়ালের কাণ্ড কারখানা সিংহ মহারাজের দূত টুনি পাখি দেখে ফেললো। টুনি আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল হাসির কাছে। টুনির এমন কথা শুনে হাসি কান্না করতে লাগলো। হাসি আর দেরি না করে চলে গেল সিংহ মহারাজের কাছে। এদিকে টুনি গেল শিয়ালকে ডাকতে। এই দুষ্ট পাজি শিয়াল, তোর এত বড় সাহস, তুই ওই হাঁসের ছানাকে খেয়ে ফেলেছিস? তুই জানিস না আমার এই রাজ্যে কোনো ছোট বাচ্চাকে খাওয়া নিষেধ? মহারাজ, কদিন থেকে আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, এজন্য ওই হাতছানাকে দেখে আমি লোভ সামলাতে পারিনি, তাই খেয়ে নিয়েছি। আমাকে আপনি মাফ করে দেন মহারাজ, এমন কাজ আমি আর কখনো করব না। মাফ করে দেন মহারাজ। তোর কোনো মাপ নেই, তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা হয় না, তোকে যে শাস্তি পেতেই হবে। এরপর সিংহ মহারাজ পাজি দুষ্টু শিয়ালের লেজ কাটে আর এই বন থেকে চিরদিনের জন্য তাকে তাড়িয়ে দিল। আমার বাচ্চারা, তোরা এই গুহায় সাবধানে থাকিস কেমন? আমি তোদের জন্য কিছু খাবার আর কচি ঘাস নিয়ে আসছি, ঠিক আছে? আর শোন, একদম এই গুহার বাহিরে কিন্তু যাবি না। কেউ ডাকলেও কিছুতেই বাইরে বের হবি না, এই আমি তোদের বলে দিলাম, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা তো বোন কিছুতেই গুহা থেকে বের হব না। তুমি যতক্ষণ না আমাদের জন্য খাবার নিয়ে আসছো, আমরা চুপটি করে এখানে বসে থাকবো। এরপর মা হরিণ গুহা থেকে বের হয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। সেই তখন থেকে এদিক সেদিকে খাবার খুঁজছি, কিন্তু কোথাও কিনা খাবার পেলাম না। আমি বরং ওই গভীর জঙ্গলের দিকে একবার যাই, দেখি ওই দিকটায় কোনো খাবারের সন্ধান মেলে কিনা। এরপর হরিণ গভীর বনের দিকে যায়। আর এমন সময় হরিণ এক দুষ্টু বাঘের সামনে পড়ে যায়। আরে আরে, এ আমি কি দেখছি? এ তো দেখি শিকার আবার নিজের সামনে চলে এসেছে। আহা, তো আয়, আমার পেটে খাবার হয়ে আয়। না না, তুমি আমাকে খেও না, খেও না তুমি আমাকে। আমার যে দুটো ছোট ছোট ছানা আছে ঘরে, তুমি যদি আমাকে খেয়ে ফেলো তাহলে আমার ছানাদের কি হবে? তাহলে তো ভালোই হলো, আজকে তোকে খাবো, তারপর তোর দুই ছানাকে খাবো। না না, তুমি এমনটা করো না, আমাকে তুমি হত্যা করো না, আমার ছানা দুটোকে তুমি এমন অসহায় করে দিও না, দয়া করো। মা হরিণ এত করে বলার পরেও বাঘের মনে কোনো দয়া মায়া হয় না। বাঘটি হরিণের উপর আক্রমণ করে বসে আর হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এদিকে হরিণের ছানা দুটো গুহায় তাদের মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। এই
ভাই বোন মাসে কখন আমাদের জন্য খাবার আনতে গিয়েছে, কিন্তু এখনো মা আসছে না কেন? আমার কিন্তু মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে। তুই ঠিক বলেছিস রে, আমারও মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে। সে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, কিন্তু মা যে এখনো বাড়িতে এলো না। না না, এভাবে তো চলতে পারে না, মা এখনো আসছে না। চল বোন, আমরা মাকে খুঁজতে যাই, দেখি আমাদের মা কোথায় আছে। কিন্তু এই সন্ধ্যায় যদি আমাদের কোনো বিপদ হয়, মা তাহলে ফিরে এসে ভীষণ কষ্ট পাবে। তাই চল আমরা আর একটু অপেক্ষা করি। তাছাড়া আমরা তো মাকে কথা দিয়েছি, মা না আসলে আমরা কিছুতেই গুহা থেকে বাইরে যাব না। এরপর দুই ছানা তাদের মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রাত পেরিয়ে সকাল হয়ে যায়, তাদের মা আর ফিরে আসে না। অবশেষে দুই ছানা বাধ্য হয়ে সকালে তাদের মাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে দুই ছানার চোখ যায় তাদের মায়ের ক্ষতবিক্ষত দেহের ওপর। মা, ও মা, কি আমাদের মায়ের এমন অবস্থা কি করে হলো? দেখে তো মনে হচ্ছে কোনো শয়তান পশু আমাদের মাকে খেয়েছে। মা, ও মা, আমাদের মাকে কিভাবে মেরে ফেলেছে? তারা দুই ছানা যখন এভাবে কাঁদছিল, এমন সময় সেখানে বাঘটি আবারও চলে আসে আর বলতে থাকে, আরে আরে, এই হরিণের ছানাগুলো তাহলে তোরাই? তোদের মাকে তো কাল রাতে আমি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছি, আজ তোদের দুই বোনকে আমি খেয়ে ফেলবো। শয়তান বাঘ কোথাকার, তোমাকে আমরা কোনোদিনও ক্ষমা করব না। বোন চল, আমরা পালাই, এই শয়তান বাঘের হাত থেকে আমাদের যে করে হোক পালাতে হবে। এরপর দুই ছানা ছুটে সেখান থেকে পালিয়ে যায়, আর বাঘ তাদেরকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু তাদেরকে কোথাও পায় না। শয়তান ছানা, পালিয়ে যাবি কোথায়? তোদের আমি খুঁজে বের করবই, আর তোদের আমি খেয়ে ছাড়বই কচি হরিণের মাংস। আহ, কি স্বাদ! এদিকে দুই হরিণের ছানা হাঁপাতে থাকে, আর হাঁপাতে হাঁপাতে একটি গুহায় তারা আশ্রয় নেয়। এবার আমাদের কি হবে? আমরা আমাদের মাকে হারিয়েছি, এখন আবার এই দুষ্টু বাঘ আমাদেরকে খাওয়ার জন্য পিছু নিয়েছে। বোন, আমার যে ভীষণ ভয় করছে। চল আমরা বনের অন্যান্য পশুদের কাছে যাই আর তাদের কাছে গিয়ে সাহায্য চাই। তুই একদম ভয় পাস না বোন, আমি আছি তো, তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমি তোকে সবসময় আগলে রাখবো। তারা দুই বোন যখন এভাবে কাঁদছিল, এমন সময় সেখানে একটা শিয়াল আসে। আরে আরে, তোরা আবার কারা? আমার গুহায় কেন এসেছিস শুনি? তোদের তো আমি ঠিক চিনলাম না। তোরা আবার কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসেছিস শুনি? আমাদের তুমি তাড়িয়ে দিও না, আমরা দু বোন অনেক বড় বিপদে পড়ে তোমার এই গুহায় এসেছি, তুমি আমাদের উপর একটুখানি দয়া করো। এরপর দুই হরিণ ছানা শিয়ালকে সব কথা খুলে বলে। সব শুনে শিয়াল বলে, আহারে, তোদের কথা শুনে আমার বড্ড খারাপ লাগলো। তোরা কোনো চিন্তা করিস না মা, তোরা আজ থেকে আমার কাছে মেয়ের মতো হয়ে থাকবি, আর কোনো সমস্যা হলে আমাকে কিন্তু খুলে বলবি, কেমন? শিয়ালের কথা শুনে দুই হরিণ ছানা ভীষণ খুশি হয়ে যায় আর শিয়ালের কাছে থাকতে লাগে। একদিন শিয়াল যখন একা একা কথা বলছিল, এমন সময় দুই হরিণ ছানা আড়াল থেকে কথা শুনতে পায়। বোকা হরিণ ছানারা, তোদের কি আমি এমনি এমনি খাইয়ে নাদুস নুদুস করছি নাকি? হ্যাঁ, আমি তো তোদের মজা করে খাবো। বোকা ছানারা ভেবেছে আমি ওদেরকে ভালোবেসে খাইয়ে দাইয়ে বড় করছি। আর কিছুদিন, আর মাত্র কিছুদিন, তারপরে তোদের আমি মজা করে খাবো। শিয়াল যখন একা একা এসব কথা বলছিল, আড়াল থেকে দুই হরিণ ছানা এসব কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। বোন, এ আমি কি শুনছি রে? আমার তো ভীষণ ভয় করছে। শোন, আমরা যে ওই শয়তান শিয়ালের ফাঁদ সম্পর্কে জানতে পেরেছি, এটা কিন্তু ওই শিয়ালকে বুঝতে দিবি না। শোন, আজ রাতে আমরা এখান থেকে পালিয়ে যাব।
এরপর দুই ছানা রাতে চুপি চুপি সেখান থেকে পালিয়ে যায় আর রাতের অন্ধকারে পালাতে থাকে। এদিকে শিয়াল ওদেরকে দেখতে না পেয়ে বলে, এগিয়ে ওই শয়তান হরিণ ছানারা নেই কেন? তার মানে কি ওরা এখান থেকে পালিয়ে গেছে? না না, ওদের তো যে করে হোক আমাকে খুঁজে বের করতেই হবে। এরপর শিয়ালও হরিণ ছানাদের খুঁজতে থাকে। এদিকে হরিণ ছানারা অসহায় হয়ে দৌড়াতে দৌড়াতে এক রাক্ষসের সামনে এসে পড়ে। কি রে, এভাবে দৌড়াচ্ছিস কেন? এরপর দুই হরিণ ছানা রাক্ষসকে সবটা খুলে বলে আর সব শুনে রাক্ষস বলে, এই শয়তান শিয়াল এত খারাপ, তোরা কোনো চিন্তা করিস না, আমি শাস্তি দিব ওকে। এমন সময় শিয়ালও খুঁজতে খুঁজতে সেখানে হাজির হয়। ও, তার মানে তুই এ পাজি শিয়াল, তোকে তো উচিত শিক্ষা দেব। না না, দয়া করে আমাকে শাস্তি দিও না রাক্ষস। আমি আর কোনো অন্যায় কাজ করব না। আমি আর ওদেরকে খাবো না। ওদেরকে আমি মায়ের মতো ভালোবাসা দেব। তবুও তুমি আমাকে শাস্তি দিও না। এরপর রাক্ষস শিয়ালকে ক্ষমা করে দেয় আর দুই হরিণ ছানা শিয়ালের কাছেই বড় হতে থাকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.